পশ্চিমা বিশ্বের ঐক্যবদ্ধ অবস্থানের বিরুদ্ধে ৩ বছর ধরে ধৈর্য ধরে অপেক্ষা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অবশেষে সেই মুহূর্ত এসে গেছে যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি পশ্চিমা সমর্থন নড়বড়ে হয়ে পড়েছে। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার ইঙ্গিত দিচ্ছেন। বুধবার কিয়েভে এক অনুষ্ঠানে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে এক মঞ্চে উপস্থিত হন জেলেনস্কি। তবে তাকে বেশ দুর্বল ও হতাশ দেখাচ্ছিল, কারণ তিনি প্রত্যাশা করেছিলেন যে ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠকের সুযোগ পাবেন এবং শান্তি আলোচনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কিন্তু বাস্তবে তা হয়নি, বরং তার সাক্ষাৎ হলো কেবল কয়েকজন গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তার সঙ্গে এবং তিনি একটি অর্থনৈতিক চুক্তির খসড়া পেলেও সেটিতে স্বাক্ষর করেননি। এদিকে ট্রাম্প নিজের ব্যস্ততার ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, এই মুহূর্তটির জন্যই পুতিন ৩ বছর ধরে অপেক্ষা করেছেন। তিনি জানতেন পশ্চিমা বিশ্বের ঐক্য একসময় ফাটল ধরবে, আর সেই সুযোগ কাজে লাগানোর জন্যই তিনি প্রস্তুত ছিলেন। গত মঙ্গলবার রাশিয়া আমেরিকান বন্দী মার্ক ফোগেলকে মুক্তি দিয়েছে। ট্রাম্প প্রশাসনের জন্য এটি একটি বড় কূটনৈতিক সাফল্য, যা আমেরিকায় তার জনপ্রিয়তা বাড়াতে সহায়ক হতে পারে। কিন্তু এই ঘটনা ইউক্রেনের জন্য একটি বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। একসময় ইউরোপের নেতারা জেলেনস্কির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে কিয়েভে ছুটে যেতেন, কিন্তু এখন তাদের অগ্রাধিকার বদলে গেছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসন এখন রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী, যা ইউক্রেনের জন্য আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প প্রশাসনের নতুন প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেগসেথ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইউক্রেন কখনোই ন্যাটোর সদস্য হতে পারবে না। তার মতে এটি বাস্তবতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন যে ২০১৪ সালের আগে ইউক্রেনের যে ভূখণ্ড ছিল তা পুনরুদ্ধার করাও সম্ভব নয়। এর অর্থ রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া আর কখনোই ইউক্রেনের কাছে ফিরে যাবে না। জেলেনস্কি আশা করেছিলেন যে মার্কিন সেনারা শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে ইউক্রেনে থাকবে, কিন্তু হেগসেথ তা সরাসরি নাকচ করে দিয়েছেন। পরিবর্তে ইউরোপীয় শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের একটি পরিকল্পনা সামনে এসেছে, যা অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল কিথ ক্যালগ আগে প্রস্তাব করেছিলেন। ডোনাল্ড ট্রাম্প বরাবর বলেছেন, তিনি ক্ষমতায় থাকলে ২৪ ঘন্টার মধ্যে এই যুদ্ধ বন্ধ করে দিতে পারতেন। এখন মনে হচ্ছে তার প্রধান লক্ষ্য হচ্ছে পুতিনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো, যেখানে ইউক্রেনের অবস্থান অনেকটাই দুর্বল। জেলেনস্কি এখন অপেক্ষা করছেন তিনি শান্তি আলোচনায় কিভাবে জায়গা পাবেন। তবে বাস্তবতা হলো ট্রাম্পের তালিকার শীর্ষে তিনি নেই, শীর্ষে আছেন পুতিন।